এখন অর্ক তাকে কাছে টানবে কিনা, কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে অর্ক বলে, তোমার শরীরে আমার যে স্পর্শ সেটাই চিরন্তন, আর বাকি কোনো কিছুর অস্তিত্ব নেই। তোমার শরীর থেকে কারো স্পর্শ ভুলিয়ে দেয়া বা মন খারাপ বা মন ভালো করার জন্য এসব দরকার নেই। একটা কথা মনে রাখবে, শারীরিক চাহিদা, উন্মত্ততা, কামনা প্রতিটি নারী পুরুষের অংশ, কিন্তু সবসময় শরীরকে স্পর্শ করলে হয় না। কিছু কিছু সময় এই যন্ত্রণাটাও ছুঁয়ে দেখতে হয়। অনেক কিছু ভেবে অবশেষে আরশি স্থির করে সে খন্দকার বাড়িতে ফেরত যাবে। জাফর সিদ্দিকী মেয়ের সিদ্ধান্তে সহমত। মাহের অর্কর কাছে নিজের অপারগতা স্বীকার করে সকালেই চলে গেছে, তবে যাবার আগে জানিয়ে গেছে আরশির জন্য সে অপেক্ষা করবে। আরশি যদি কখনো রুহানের বাচ্চা নিয়েও তার কাছে আসতে চায়, তবুও সে আরশিকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে দুবার ভাববে না। অন্যদিকে অর্ক আর নির্জনা আরশিকে বাধা দিয়ে বাড়িতে রাখতে চাইছে। অর্ক এক পর্যায়ে আরশিকে গতরাতে আর রুহানের মধ্যে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেয়। এরপরও তুমি ওই পাগলটার সংসার করতে চাও? একটা দীর্ঘশ্বাস ছেড়ে আরশি বলে, এটা আমার নিয়তি, আমি মেনে নিয়েছি। তোমরা যত তাড়াতাড়ি মেনে নেবে তত তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু মনে মনে বলে, আমি যদি ফিরে যাই তবে রুহানের সমস্ত রাগ আমার উপর পড়বে, আমি ফল ভোগ করব। কিন্তু যদি ফিরে না যাই তাহলে আমার পুরো পরিবার এর ভুক্তভোগী হবে। এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আজ প্রীতির ভাইয়ের কুলখানি, আত্মীয় স্বজন গ্রামবাসী সবাই এসেছে ফরিদ রহমান আর তার পরিবারের দুঃখের সামিল হতে। কিন্তু তারা এখনো এসে হাসিবের মৃত্যুর কথা ভুলে প্রীতির বিয়ে নিয়ে সমালোচনা করতে ব্যস্ত হয়ে যায়। এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, আর মেয়ে বিয়ের আগের দিন পালিয়ে গিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করেছে। এমন মেয়ে যদি আমার হতো তাহলে হয় মেয়েকে খুন করতাম, না হয় নিজে গলায় দড়ি দিতাম। মেয়ের চরিত্রের ঠিক নেই ইত্যাদি। আচ্ছা, মেয়ের চরিত্রের ঠিক নেই ইত্যাদি আরো কত মুখরোচক আলোচনা সমালোচনা, সবটাই প্রীতি আর তার পরিবারের কানে আসছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করতে পারছে না। তবে প্রীতির ভয় হচ্ছে অন্য জায়গায়, তা হলো অর্ণব। মানুষটাকে সে এতদিন যা চিনেছে তাতে সে জানে এসব কিছু অর্ণবের কানে গেলে সে চুপ করে থাকবে না। তাই বড় বোন পাপড়ির স্বামীকে বলে অর্ণবকে চোখে চোখে রাখার ব্যবস্থা করেছে। কিন্তু ওই যে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, অর্ণবের ক্ষেত্রেও তাই হয়েছে। প্রীতি, তার মা ও বড় দুই বোন মিলে ভাইয়ের জন্য তসবি খতম পড়ছিল। তখনই পাপড়ির স্বামী হন্তদন্ত হয়ে রুমে এসে জানায় অর্ণব পাড়ার এক ছেলেকে বেধম পেটাচ্ছে, কারণ সে প্রীতির নামে বাজে কথা বলেছে। সবাই দৌড়ে সেখানে যায়। ততক্ষণে গ্রামের মুরব্বী সহ সবাই সেখানে জড়ো হয়েছে। অর্ণবকে গ্রামের ছোট বড় মোটামুটি সবাই চেনে। একে তো যুবনেতা, তার উপর মন্ত্রীর ছেলে, তাই কেউ তাকে বাধা দিচ্ছে না। প্রীতির মেজবোন প্রিমা ছেলেটাকে দেখেই মুখ বিকৃত করে প্রীতিকে উদ্দেশ্য করে বলে, আরে এটা তো সৌমিন্যা, তোকে বিয়ে করার জন্য কত কি করলো, শেষমেশ না পেরে তোর নামে গ্রামে খারাপ খারাপ কথা ছড়ালো। আজকেও নিশ্চয়ই এমন কিছুই বলেছে, আর তোর জামাইয়ের কানে গেছে, তাই সাইজ করতেছে। উচিত বিচার। প্রিমার কথাকে পাত্তা না দিয়ে প্রীতি সামনে এগিয়ে যায়। অর্ণবের হাতের লাঠিটা ধরে শান্ত গলায় বলে, মারা বাড়িতে তামাশা করবেন না, ঘরে চলুন। রক্তটা গলায় অর্ণব বলে, আমি তামাশা করছি? আর এরা তখন থেকে তোমার নামে যা তা উল্টাপাল্টা কথা বলছে, তার বেলায় এসব নিয়ে পরে কথা হবে, এখন ভেতরে চলুন। অর্ণব এক হাতে প্রীতির কোমর জড়িয়ে নিজের দিকে হ্যাঁচকা টান দিয়ে কর্কশ গলায় বলে, ডক্টর প্রীতি রহমান আমার বিবাহিত স্ত্রী। বিয়েটা যেভাবেই হোক সেটা আমাদের এবং আমাদের পরিবারের ব্যাপার। ভবিষ্যতে এই নিয়ে কোনো বাজে কথা যদি আমার কানে আসে, তবে তার অবস্থা শামীম নামের ছেলেটার দিকে আঙুল তুলে এই ছেলেটার চাইতেও খারাপ হবে। আপনারা ভুলেও ভাববেন না যে আমি নেতা কিংবা মন্ত্রীর ছেলের পাওয়ারের জন্য এসব বলছি। আমি এসব বলছি কারণ আমি প্রীতির স্বামী। ভবিষ্যতে যদি আমার কাছে কোনো রাজনৈতিক ক্ষমতা নাও থাকে, তবু আমি একই কথা বলবো, আর এটা
অর্ণব ইর্তেজা সিদ্দিকের ওয়াদা। একটা নিঃশ্বাস নিয়ে প্রীতির দিকে তাকিয়ে। এবার চলো। রুহান গতদিন বাড়ি ফেরেনি। এ নিয়ে বাড়ির সবাই দুশ্চিন্তা করছে, বিশেষ করে মাইমুনা খন্দকার। তিনি আরশিকে যা নয় তাই বলে অপমান করছেন। তার ভাষ্যমতে আরশি তার ছেলেকে নিজের দিকে আকৃষ্ট করতে ব্যর্থ, তাই রুহান বাড়ি ফিরছে না। মাঝরাতে মদ্যপান করে রুহান বাড়ি ফিরে আসে। আরশি তখন গভীর ঘুম মগ্ন। ঘুমের মধ্যে সে রুহানের স্পর্শ অনুভব করে। আই লাভ ইউ নির্জনা। বলে আরশির উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ে রুহান। আরশি প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রুহানের পুরুষালী দানবীয় স্পর্শ আর শক্তির কাছে পরাজিত হয়ে ক্ষত বিক্ষত হয়ে এক পর্যায়ে হার মানতে বাধ্য হয় সে। অন্যদিকে রুহান নির্জনা নির্জনা বলে আরশির কাছ থেকে নিজের স্বামীর অধিকার আদায় করে নেয়। ভোরের আলো জানালার কাঁচ ভেদ করে রুমে আসতেই বিরক্ত হয়ে চোখ মেলে রুহান। তার পাশে বিধ্বস্ত আরশিকে দেখে গতরাতের কথা মনে করার চেষ্টা করে। আরশি গত রাত থেকে আর ঘুমায়নি। সব কথা মনে পড়তেই একটা অপরাধ রুহানের মনে ভর করে। সে আরশিকে উদ্দেশ্য করে বলে, অ্যাকচুয়ালি সামনরা। কিন্তু তাকে থামিয়ে আরশি সম্পূর্ণ নিরুত্তাপ গলায় বলে, ভবিষ্যতে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করার সময় মনে রাখবেন আমার নাম নির্জনা না, আরশি। তাই দয়া করে সেই সময়টা অন্তত আমাকে নিজের নামে ডাকবেন। এরপর রুহানকে প্রতি উত্তর করার সুযোগ না দিয়েই ওয়াশরুমে চলে যায়। অতিরিক্ত রাগে নিজের চুল দু হাতে টেনে ধরে রুহান। গতরাতে ক্লাবের এক ডান্সার তার ড্রিঙ্কে ড্রাগস মিশিয়ে তার সাথে ইন্টিমেট হতে চেয়েছিল। এই গ্লাসটা খালি করার পর ডান্সার মেয়েটার স্পর্শকাতর ছোঁয়া তার উত্তেজনার আরও বৃদ্ধি করে। মেয়েটাকে ছুঁড়ে ফেলে বাড়ি ফিরে ভেবেছিল ঝামেলা শেষ, কিন্তু সে বুঝতে পারেনি ড্রাগসের আসল প্রভাব বাড়ি আসার পর শুরু হয়েছে। সেজন্যই আরশির জায়গায় সে নির্জনাকে কল্পনা করে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সকালে আরশির বিধ্বস্ত চেহারা দেখে একটা অদ্ভুত অপরাধবোধও কাজ করে তার মধ্যে, কিন্তু পরক্ষণেই অর্কর কথার ডায়েরির লেখাগুলো মনে পড়তেই সে আবার জ্বলে ওঠে। অপরদিকে বাথটবের ডুবে চোখ বন্ধ করতে মাহিরের চেহারা ভেসে ওঠে। সাথে সাথে চোখ মেলে মুখ বয়ব শক্ত করে বলে, ইউ আর এ ম্যারিড ওমেন আরশি। তোর জন্য অন্য পুরুষের প্রেমে পড়া বারণ। আরশি ওয়াশরুম থেকে বের হতেই রুহান তাকে দেয়ালে চেপে ধরে বলে, হোয়াট ডিড ইউ সে? নেক্সট টাইম তোমার কাছাকাছি গেলে যেন তোমাকে তোমার নাম ধরে ডাকি, তাই তো? লিসেন আজ থেকে তুমি নির্জনার সাবডিউট। তোমাকে যতবার টাচ করব ততবার নির্জনা বলে ডাকবো। আমাকে বিয়ে করতে চেয়েছিলে তাই না? তাহলে এখন থেকে প্রতিদিন সেই ইচ্ছার দাম দাও। আজ থেকে প্রতিটা রাত তোমাকে এত যন্ত্রণা দেব যে তুমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করবে যে তুমি কেন বেঁচে আছো। রুহান তোমার সব কথা কেন বিশ্বাস করলো? এরপর সে আরশিকে ছেড়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে বলে, রুহান সাইকোপ্যাথ। ওর পরিকল্পনার বিরুদ্ধে কোনো কাজ হলে ওর মস্তিষ্ক সেটা সত্য বলে মেনে নেয়। কি এর প্রভাব যদি আরশির উপর পড়ে? যদি পরে না করবেই। আরশি বিয়েটা বাঁচাতে চাইছে, নিজের সম্পর্ককে একটা সুযোগ দিতে চাইছে, কিন্তু রুহানের ক্যারেক্টারের কারণে সেটা কোনোদিনই সম্ভব না। কিছু মনে না করলে একটা প্রশ্নের উত্তর দেবে। রুহান যদি আপুকে মেনে না নেয় তবে তুমি কি করবে? নির্জনা, আমি বোধহয় একমাত্র পৃথিবীর ভাই যে চায় না তার বোন নিজের স্বামী সংসার করুক। কারণ রুহানকে আমি যতটা চিনেছি তাতে এটুকু বুঝতে পেরেছি সে কখনোই তোমাকে নিজের জীবন থেকে মুছে দিতে পারবে না। আমি চাই না আর সে সারা জীবন স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত থাকুক। নির্জনার প্রশ্নের উত্তর অর্ক মলিন হেসে বলে। তামিজউদ্দিন খন্দকার আর অর্ক মুখোমুখি বসে আছে। তামিজউদ্দিন খন্দকার ভেবেছিল অর্ক এসেছে নিজের বোনের ব্যাপারে কথা বলতে, কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে অর্ক নির্জনা সম্পর্কে বলে। সে সাফ জানায় রুহান বিয়ে হয়ে গেছে, তাই এখন থেকে সে যেন আর অন্য কারো বউয়ের পিছনে না পড়ে থাকে। সে সাফ জানায় রুহানের বিয়ে হয়ে গেছে, তাই এখন থেকে সে যেন আর অন্য কারো বউয়ের পিছনে না পড়ে থেকে এখন থেকে নিজের বউকে নিয়ে ভাবে। তোমার নিজের বোনের জন্য টেনশন হচ্ছে না? ভ্রু কুঁচকে অর্ক বলে। কিসের টেনশন? এই যে সে সবার অমতে রোহনাকে বিয়ে করলো। আঙ্কেল, আর সে অ্যাডাল্ট, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা তার আছে।
আমি আপাতত নিজের বউকে নিয়ে টেনশনে আছি। আপনার আত পাগল ছেলেকে বলবেন যাতে আমার বউকে আর বিরক্ত না করে। আর যদি বিরক্ত করে তবে আপনার কোম্পানি শেয়ারের দাম 55 টাকা থেকে 5 টাকায় নামিয়ে আনতে আমার 5 মিনিটও টাইম লাগবে না। ব্যবসা নিয়ে কথা বলায় রেগে যায় তামিজউদ্দিন খন্দকার। আমাকে হুমকি দেওয়ার সাহস তোমার কি করে হয়? কিছু কাগজ টেবিলে রেখে অর্ক তাচ্ছিল্যের সাথে বলে, আপনার কোম্পানির 13% শেয়ারের কাগজ, যেগুলো আপনার ছেলে আমাকে কিনতে সাহায্য করেছিল অস্ট্রেলিয়ায় মেন্টাল অ্যাজাইলামে বসে। আই মাস্ট সে হি ইজ আ বিজনেস জিনিয়াস। আমি তার কাছ থেকে শিখেছি ইচ্ছে করলে কিভাবে এই 13% শেয়ার ব্যবহার করে পুরো কোম্পানি ধ্বংস করা যাবে। অর্ক বেরিয়ে যেতেই কাগজগুলো বারবার পরীক্ষা করতে থাকে তামিজউদ্দিন খন্দকার। হ্যাঁ, কাগজগুলোতে কোনো ফাঁকফোকর নেই। তাছাড়া সে ফোনেও বিভিন্নভাবে খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছে সত্যি তার কোম্পানির 13% শেয়ারের মালিক অর্ক। এখন সে চাইলে কোম্পানির 12টা বাজিয়ে দিতে পারবে। তামিজউদ্দিন খন্দকার এরপর চরমভাবে ক্ষুব্ধ হলো রুহানের উপর। আরশিকে নির্জনার পরিবর্তে ব্যবহার করবে বললেও সে রাতের পর রুহান কখনোই আরশিকে স্পর্শ করেনি, তবে তাকে জহুরা মঞ্জিলে ফিরে যেতেও বলেনি। আরশি যেন রুহানের আলিশান মহলের একটা সরব বস্তু, যা থাকলো কি না থাকলো তাতে রুহানের কিছুই যায় আসে না। অন্যদিকে দেয়ালে টানানো নির্জনার ছবিগুলো জড়বস্তু হয়েও জীবন্ত, যাদের সাথে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা কথা বলে রুহান। কারণ নির্জনার ছবির সাথে কথা বলা ছাড়া সে এখন কোনো কিছুই করতে পারছে না। অর্ক রীতিমতো তার হাত পা বেঁধে দিয়েছে। নিজের বাবার হুঁশিয়ারি বাণীতে বেশ গুটিয়ে গেছে রুহান। অতীতে করা একটা ভুলের কারণে আজ সে অর্ককে সাহায্য করতে পারছে না, উল্টো নিজে অর্কর চালে মাত খেয়ে যাচ্ছে। তবে আর বেশি দিন না, এসব সমাধানের একটা উপায় রুহান ইতিমধ্যে পেয়ে গেছে। নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়াতে গুম ও হত্যা মামলায় আটক বর্তমান সরকারের মন্ত্রী জাফর সিদ্দিকী, তাকে দল হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বেডরুমের দেয়ালে ঝুলন্ত হিতাচির 85 ইঞ্চি টিভির স্ক্রিনে খবরটা ভেসে আসতেই রুহানের ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে। আরশির হাত থেকে পানির বোতলটা নিচে পড়ে যায়। তার বাবা যেমনই হোক, নিজের বাবার প্রতি রাগ ক্ষোভ অভিমানের পাহাড় থাকলেও হৃদয়ে ভালোবাসাটা আগের মতোই রয়ে গেছে। সেই রাতের পর রুহান আর আরশি একে অপরের সাথে কথা বলে না। তবে এবার আরশি আর পারল না। সে রুহানের কলার চেপে ধরে চিৎকার করে বলে, এসব আপনি করেছেন তাই না? কেন করছেন এমন? আমার পরিবার আপনার কি ক্ষতি করেছে? নিজের কলার থেকে আরশির হাতটা সরিয়ে রুহান বলে, তোমার পরিবার আমার যা ক্ষতি করেছে সেটা কোনোদিন পূরণ হওয়ার না। ওরা আমার ভালোবাসা আমার থেকে কেড়ে নিয়েছে। প্রচন্ড ক্রোধে চিৎকার করে ওঠে আরশি। আপনি একটা বদ্ধ উন্মাদ। নির্জনা আপনাকে ভালোবাসে না। এই সহজ কথাটা আপনি কেন বুঝতে চাইছেন না? আরশির গলায় এক হাতে চাপ দিয়ে কর্কশ কণ্ঠে রুহান বলে, নির্জানা আমাকে ভালোবাসতেই হবে। ওর থেকে অন্য কোনো অপশন নেই আমাকে ভালোবাসা ছাড়া। দেয়ার ইজ অলওয়েজ অ্যান অপশন। বহু কষ্টে নিজেকে রুহানের হাত থেকে ছাড়িয়ে কথাটা বলে আরশি। রুহান কিছু বলবে তার আগেই আরশি আবার বলে, আমার কাছেও অপশন আছে মিস্টার খন্দকার, তাই ভালোই ভালোই বলছি, নিজেকে শুধরান, নয়তো আমি বাধ্য হব সেই অপশন বেছে নিতে। যেহেতু রুহান আরশিকে ভালোবাসে না, তাই সে থাকলো কি চলে গেল তাতে কিছুই যায় আসে না রুহানের। তাই সে আরশির কথার কোনো পাত্তা না দিয়েই বের হয়ে গেল। জাফর সিদ্দিকের গ্রেপ্তারের পিছনে রুহানের হাত রয়েছে সে ব্যাপারে নিশ্চিত অর্ক নির্জনা। তারা এক প্রকার হার স্বীকার করে নিয়েছে। কারণ যতই চেষ্টা করছে রুহানের কোনো না কোনো পথ বের করছে তাদের পরাজিত করার। স্যার আরশিকে ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো তোমাদের জীবন থেকে আমার চলে যাওয়া। অর্ক নিজেও জানে নির্জনা সঠিক কথা বলছে, তবে সে হার মানতে রাজি নয়। আমি নতুন কিছু ভাবার চেষ্টা করছি। যাই হয়ে যাক, আমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু অর্ক, নির্জনার কথা সম্পূর্ণ হওয়ার আগেই পেছন থেকে অর্ণবের ভারী গলা ভেসে আসে। কে কোথায় যাচ্ছে? ভাইয়া। অস্ফুট স্বরে অর্ক দৌড়ে এসে অর্ণবকে জড়িয়ে ধরে। আরে ছাড়ো, ছেলের বিয়ে হয়ে গেছে, তাও বাচ্চামো গেল না। এখন বলে কি হয়েছে? হঠাৎ এত ইমোশনাল হয়ে গেলে? অর্ক কিছু বলার আগেই নির্জনা বলে, ভাইয়া
ভাইয়া রুহান বাবাকে অ্যারেস্ট করিয়েছে। সবকিছু আমার জন্য হচ্ছে। তাই আমি বলছিলাম যে আমি যদি চলে যাই আপনি। অর্ণব অবাক হয়ে বলে, তোমাদের কথা ভুল হচ্ছে। বাবাকে রুহান নয়, আমি অ্যারেস্ট করিয়েছি। তুমি? আপনি? কিন্তু কেন? অর্ক আর নির্জনার একত্র এভাবে অবাক হয়ে প্রশ্ন করার পর একটা দীর্ঘশ্বাস ছেড়ে অর্ণব বলে, এছাড়া আর কোনো উপায় ছিল না। বাবার বিরুদ্ধে আমি অনেক বড় প্রমাণ পেয়েছি। প্রীতির ভাইয়ের মতো অনেককেই বাবার লোক লাগিয়ে খুন করিয়েছে। অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে নির্জনা। অন্যায় করলে কেউ যে নিজের বাবার সাথে এমন করতে পারে সেটা তার ধারণার বাইরে। তাই বলে নিজের বাবাকে? নির্জনার কথায় অর্ণব আবারও দীর্ঘশ্বাস ছেড়ে বলে, অ্যারেস্ট না করালে বাবার অবস্থা আরও শোচনীয় হতো। হয়তো ক্ষিপ্ত জনতা বাবাকে মেরে ফেলতো। আমার সন্দেহ হচ্ছে রুহান বাবার বিরুদ্ধে সকল প্রমাণ ডেলিবারেটলি মিডিয়ায় প্রচার করেছে। তাই বাবার জন্য এখন সবচেয়ে নিরাপদ জেলখানা। তাছাড়া ক্ষমতায় টিকে থাকার জন্য বাবা এত অন্যায় করেছে, শাস্তি তো তাকে পেতেই হবে। অর্ক, তোমরা সাবধানে থাকবে। বাড়ির বাইরে গেলে গার্ড নিয়ে যাবে। আমি তমিজউদ্দিন খন্দকারকে আরশির নিরাপত্তার ব্যবস্থা করতে বলছি। বাবাকে না পেয়ে পাবলিক এখন আমাদের টার্গেট করতে পারে। রুহানের গালে ঠাস করে চর বসিয়ে দেয় তামিজউদ্দিন খন্দকার। জাফর সিদ্দিকীর বিরুদ্ধে রুহানের পদক্ষেপের প্রভাব পড়েছে তাদের ব্যবসায়। খুনি মন্ত্রী জাফর সিদ্দিকী খন্দকারদের ঘনিষ্ঠ আত্মীয়। এই একটা শিরোনামে হঠাৎই শেয়ারের দরপতন হয়। কিন্তু বাবার চর কিংবা শেয়ারের দরপতনের খবরের চেয়ে যে খবরে বেশি অবাক হয় রুহান, তা হলো জাফর সিদ্দিকীকে তার লোক নয়, বরং অর্ণব অ্যারেস্ট করিয়েছে। রাগে ফুসফুস করছেন তামিজউদ্দিন খন্দকার। সেলফ সাকসেশনের আইডল হলে তুমি কান খুলে শুনে রাখো। আবার যদি তুমি কোনো গাধার মতো কাজ করো তবে আমি আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি তোমার ওয়াইফ আরশির নামে লিখে দেব। এরপর বেকার জুলির কাঁধে ঝুলিয়ে তুমি নির্জনা নির্জনা করো। তামিজউদ্দিন খন্দকার এক কথার মানুষ। নিজের বাবার ভয়ে কিছুটা দমে আছে রুহান। এরই মধ্যে খন্দকার বাড়িতে হঠাৎই খুশির হাওয়া। আর সেই সন্তান সম্ভবা। কথায় বলে আসলের চেয়ে সুদ দামি। তাই তো ইদানিং মাইমুনা খন্দকারও ছেলের বউকে চোখে হারান। আরশি ভাবছে বাচ্চাটা এলে রুহান ভালো হয়ে যাবে। কিন্তু রুহান এসব নিয়ে নির্বিকার। সন্তান নিয়ে সে খুশি নয়, আবারও দুঃখ পাচ্ছে না। কারণ আল্লাহ তো তাকে কম দেননি। একটা প্রাণ এলে ক্ষতি কি? তবে অনাগত সন্তানের জন্য আরশিকে ভালোবাসা কিংবা বিয়েটা মেনে নেওয়ার কথা ভুলেও কল্পনা করছে না। বরং দিন দিন নির্জনাকে নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষাটা তার মধ্যে আরো তীব্র হচ্ছে। ইদানিং নির্জনাকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার পাশাপাশি নিজের অনাগত সন্তানের সুরক্ষা নিয়েও বেশ চিন্তিত রুহান। ক্ষমতায় টিকে থাকতে গিয়ে জাফর সিদ্দিকীর করা বেশ কিছু হত্যাকাণ্ডের প্রমাণ সোশ্যাল মিডিয়ায় ঘুরঘুর করছে। তাকে মন্ত্রিপদ থেকে অব্যাহতিও দেয়া হলেও ব্যাপারটা থেমে থাকেনি, বরং প্রতিনিয়ত জাফর সিদ্দিকীর পরিবারের উপর হামলার চেষ্টা হচ্ছে। অর্ককে ভয় দেখানোর জন্য সেসব হামলার মদ একটা সময় রুহান নিজেই দিয়েছে। ইতিমধ্যে অর্ণবের উপর কয়েক দফা হামলা হয়ে গেছে। অর্ক সবসময় মিডিয়ার আড়ালে থাকার কারণে সে এবং নির্জনা দুজনেই এখন সেফ জোনে। কিন্তু যত দিন যাচ্ছে আরশির বিপদ বেড়ে চলেছে। ডাক্তার দেখাতে যাওয়ার সময় গাড়িতে হামলা কিংবা খাবারে বিষক্রিয়া খুব নিত্যকার ঘটনা। কাজের লোকদের বরখাস্ত করে বিশেষ লাভ হচ্ছে না। খন্দকারদের বিশ্বস্ত নিরাপত্তা মাধ্যম এসব হামলার কারণ হিসেবে বলেছে, যেহেতু 3 সন্তানের মধ্যে আরশি জাফর সিদ্দিকীর প্রিয়, তাই হামলাকারীদের মূল টার্গেট এখন আরশি। এসব নিয়ে ইদানিং দুশ্চিন্তার শেষ নেই রুহানের। তাই বাবার সাথে পরামর্শ করে আরশির জন্য বডিগার্ডের ব্যবস্থা করেছে। আরশি ওয়াশরুম থেকে বমি করে বের হতেই রুহান বলে, একটু বাইরে চলো। পাল্টা প্রশ্ন করার শক্তি বা মানসিকতা কোনোটাই আরশির নেই। তাই চুপচাপ দরজার বাইরে বের হতেই সে অতি পরিচিত একটা চেহারার সম্মুখীন হয়। সামনে দাঁড়িয়ে থাকা মাহেরকে দেখিয়ে রুহান আরশিকে উদ্দেশ্য করে বলে, ইউ ক্যান ইউ? ইয়েস
হেটার, রাইট? তাই তাই ইন্ট্রোডাকশনে না দিয়ে কাজের কথা বলি। আরশি মি হুদা আজ থেকে তোমার বডিগার্ডের দায়িত্ব পালন করবে। আরশির ক্লান্ত মুখশ্রীটার দিকে তাকিয়ে মাহেরের বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা হলো। মাতৃত্ব মেয়েদের অন্যরকম রূপ প্রদান করে, যার জলজান্ত প্রমাণ আরশি। রুহান পরিচয় করিয়ে দেওয়ার পর আরশি মাহেরকে ভালো আছেন মিস্টার হুদা বলে রুমে চলে যায়। এদিকে রুমে ফিরে আসার পর রুহান হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।